একদল হচ্ছে স্বাধীনতার পক্ষ শক্তি, আরেক দল কি? আরেক দল হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি। এই আওয়ামী লীগ এবং তার সাঙ্গপাঙ্গরা এবং তার সহযোগী আরও অন্যান্য মিত্র দলগুলো আমাদের মধ্যে এই বিভাজনটা তৈরি করেছে। মানে আমরা তো আসলে বিতর্কমুক্ত একটা ইতিহাস চাই। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জায়গায়, জিয়াউর রহমান তার জায়গায়, এই দিন আসলে কবে আসবে? মানে ধরেন একেবারেই কেউ আসলে বিতর্ক তুলবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অ্যাটলিস্ট। না, আজকে যেই কথাটা আপনি তুললেন সেটা অত্যন্ত মূল্যবান এই জন্য যে যেই কুহেলিকা আজকে আমাদের দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে, সেই কুহেলিকা যতদিন পর্যন্ত থাকবে, সেই কুয়াশা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিতর্ক এখনো চলে বা অতীতে হয়েছে এবং অনেক নোংরা পর্যায়ে হয়েছে, নাস্তি পর্যায়ে হয়েছে, সেটা খুব সহজে যাবে না। সেই জন্য প্রয়োজন ইতিহাসের চর্চা, এবং সেই চর্চাটা হতে হবে অত্যন্ত নিষ্ঠাবান চর্চা। প্রশ্নের পর প্রশ্ন করে আসল সত্যটা কি সেটা উদ্ঘাটন করতে হবে, এবং সেই উদ্ঘাটনের মধ্য দিয়েই আমাদের যে পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মকে বুঝতে দিতে হবে ঘটনাটা কি ঘটেছিল এবং আসল সত্য ঘটনাটা কি, ইতিহাসটা কি। দেখুন, এমনিতেই বাংলাদেশের বড় সমস্যা কি? বাংলাদেশের জাতি হিসেবে বাংলাদেশ কিন্তু সমজাতীয়, ইংরেজিতে যেটাকে বলে হোমোজেনাস, এবং আমরা বেশিরভাগই হলাম বাংলা ভাষায় আমরা কথা বলি, সামান্য 1-2% আপনার যারা নৃগোষ্ঠী আছে তারা ছাড়া, এবং আমরা বেশিরভাগই মুসলমান ধর্মীয় দিক থেকে। তারপরেও পৃথিবীর মধ্যে এইরকম একটা হোমোজেনাস নেশন কিন্তু নাই। আবার তার উল্টোটা বলতে হয়, এইরকম একটা ডিভাইডেড নেশনও পৃথিবীতে নাই। এবং দেশটাকে ভাগ করলো কারা? এইভাবে। এইখানে অন্যান্য দেশে আমি একটা লেখা লিখেছি, আজকে প্রকাশিত হয়েছে, জাতীয়তাবাদের যে সমস্যাগুলো হয়, কোনো সময় আঞ্চলিকতা জাতীয়তাবাদের জন্য সমস্যা হয়, ধর্মীয় বিভেদ জাতীয়তাবাদের জন্য সমস্যা হয়, ভাষার পার্থক্য জাতীয়তাবাদের জন্য সমস্যা হয়, এবং বিভিন্ন দেশের এক্সাম্পল আমাদের সামনে আছে, সেগুলো এখানে আলোচনা করার সুযোগ এবং সময় নেই। তা আমাদের এখানে ভাষা নিয়ে সমস্যা নেই, আপনার ধর্ম নিয়ে সমস্যা নেই, তারপরেও কেন হচ্ছে এই জন্য এটা একটা আইডিওলজিক্যাল ব্যাটল, এবং আইডিওলজির ক্ষেত্রে, আদর্শবাদের ক্ষেত্রে আমরা একমত হতে পারছি না। এবং এই আদর্শবাদ কি? একদল হচ্ছে স্বাধীনতার পক্ষ শক্তি, আরেক দল কি? আরেক দল হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি। একটা স্বাধীন দেশ, এইখানে বিপক্ষ শক্তি কারা? স্বাধীনতার বিপক্ষ শক্তি কারা? স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং স্বাধীনতার পক্ষের শক্তি, এই তো। একটা স্বাধীন দেশ, এইখানে বহু মানুষ বাস করে, এবং অনেক প্রজন্ম, সেই মুক্তিযুদ্ধের সময়কার প্রজন্মও এখন আর অনেকে বেঁচে নেই, বেশিরভাগই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই আওয়ামী লীগ এবং তার সাঙ্গপাঙ্গরা এবং তার সহযোগী আরও অন্যান্য মিত্র দলগুলো আমাদের মধ্যে এই বিভাজনটা তৈরি করেছে, এবং তৈরি করার ফলে এখন আমরা যে যার পক্ষে অন্ধ হয়ে গেছি, এবং অন্ধ হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি, সমস্যাটার সমাধান হচ্ছে না। তো আমাদেরকে এই ধরনের বিভাজন থেকে, এই ধরনের যে বাইনারি একটা অবস্থা, এর থেকে এই যে 0-1 একটা অবস্থা ম্যাথমেটিক্যালি, এই অবস্থাটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসার জন্য আমাদেরকে আরও কিছু সময়, আরও কিছু কাল অপেক্ষা করতে হবে।